আচ্ছা যদি কিছু মনে না করো কমিটির বাবাদেরকে আমি একটা কথা বলবো। ও বাবা বলবো, কিছু মনে করবে না তো? প্যান্ডেল করো বাবু, এত খুঁটি টুটি দিও না। ওই দেখো সব খুঁটির গোড়ায় গোড়ায়, তোমাদেরকে দেখতে বলেছি আমি? শুধু ঘাড় ঘোরাও, সুযোগ পেলেই হলো। লোক পরীক্ষার হলে এত ঘাড় ঘোরায় না, তোমরা কীর্তন শুনতে বসে যত ঘাড় ঘোরাও। খুঁটি, কিছু কিছু মানুষ তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে শুধু খুঁটি ঘেরবে, একটা ঠেক হলেই হলো। আমার ঘুম পাচ্ছে, আবার মিথ্যে কথা কেন বলছো? আমি দেখতে পাচ্ছি। এইবার বাবা ভাবছো মামা সত্যি ঘুম পা, সারাদিন পরিশ্রমের পর নিদ্রা আসে, তোমরা ঘুমোচ্ছ তো ঘুমো, আমি বারণ করব না। একটা ছোট্ট কথা চিন্তা করো, প্রত্যেককে বলছি, তাদের ঘুম পাচ্ছে বাস একটা কথা চিন্তা করো, তারপরে ঘুমিয়ে যাবে। দরকার পড়লে একটা করে বালিশের ব্যবস্থা করছি আমি, দাঁড়া। বাড়িতেও ঘুমো, শোয়ার পর সঙ্গে সঙ্গে ঘুম ধরে, হাজার চিন্তা মাথায় ঢুকে বসে থাকে না? আজকে এখানে বসে ঘুমোচ্ছ, মাথায় কোনো চিন্তা আছে? হরিবল হরিবল নাম এমন একটা জিনিস না, যদি এইখান দিয়ে প্রবেশও করে, যদি হৃদয়কে নাও যায়, তাও তোমাকে শান্তি দিয়ে। বাড়িতে নরম বিছানা, এসিতে ঘুমোচ্ছি, হ্যাঁ নরম বালিশ, ঘুমের ওষুধ, তাও ঘুম। ভগবানের নাম হচ্ছে, লাউড স্পিকারে মাইক চলছে, চিৎকার চেঁচামেচি ঠেলা, হ্যাঁ গরম শক্ত মাটিতে বসে ভাবা লাগে গো, ভাবা লাগে। আমার গোবিন্দ যেখানে থাকে না, বাস অনুভূতিটাই এমন, এত শান্তি। আজকে তোমার জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, তুমি জাগতে চাইবে, জাগতে পারবে না, কারণ সেদিন তোমার জেগে থাকার আর ক্ষমতা থাকবে না। সেদিন বড় আফসোস হবে গো, যে কেন যেদিন জেগে থাকার ক্ষমতা ছিল সেদিন জাগলাম না। কারণ এ জগতে সবাই, আর অনেকে ভেবে বসে আছো যে এখন অল্প বয়সে কি কীর্তন শুনবো, একটু বুড়ো হই কীর্তন শুনবো, তাই তো? আরে বুড়ো হবে সে গ্যারেন্টি কে দিয়ে? হ্যাঁ সে গ্যারেন্টি কে দিয়েছে? আজ আছি। জগতে সবাইকে বিশ্বাস করা যায় গো, বিশ্বাস করা যায় না কেবল নিজের। কারোর থেকে টাকা ধার নিয়েছো, দাদা টাকাটা কবে দেবে গো? এই শোন না, আমি বিকেলে দেবো, এখন না নেই। এই শোন না, আমার তোর বৌদির শরীরটা ভালো নয়, আমি দুদিন পরে দিচ্ছি, বলি না? কিন্তু বাবা এমন একজনের থেকে দেহ ধার করে এনেছি, ও যদি বলে এখনো ফেরত দাও, তাহলে বাবা এখানে বসে এক্ষুনি ফেরত দিয়ে দিতে হবে। এ বেলা ও বেলা 2 মিনিট পর কিচ্ছু শুনবে না, বাস চাই তো এখনই। এই দেহ থেকে কখনো প্রাণ পাখি বেরিয়ে যাবে গো, কেউ জানে না। তাই বলছে কি জানো, এই খাঁচার ভিতর, খাঁচা কোনটা গো? দেহটা। আর পাখি কোনটা? ওই আত্মাটা। আত্মা যদি চলে যায় খাঁচার কোনো দাম নেই। খাঁচাটা সোনারও হতে পারে, পাখি না থাকলে কেউ যত্ন করে না। যখন বেঁচে ছিলে পাখি আছে, দেহের কত যত্ন, আত্মা যখন চলে যাবে, পাখি চলে যাবে, যত্নে সাজানো এই দেহটাকে বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেব। এই খাঁচার ভেতর আজ পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর অচিন পাখি তোর
কখনো অপেক্ষা করো না, কারণ তোমার সেই অপেক্ষার দিন আসবে কিনা কেউ জানে না। আজ আছো, এখন আছো, এখন করো। তো বাবা বিহারী তো ঠেক দিয়ে ঘুমিয়ে গেল, তাই তো? তোমাদেরও ঘুম ঘুম আসছে। এখন মায়েদেরকে ঘন ঘন হরিধ্বনি দিচ্ছি, যে ঘুমোচ্ছে হাত তুলতে হচ্ছে। ঘুমটা ভেঙে যাচ্ছে আর মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে, শুধু হরি বল আর হরি বল, হাত তুলে হাত একটু ঘুমোতে হতে পারে, হরি বল হরি বল। এখন যাই দাও, এখন মনে মনে গালাগালি দেওয়ার যাই দাও, জাগিয়ে তো রাখতে হবে। এখন তোমরাই যদি ঘুমিয়ে পড়ো, আমি আর জেগে থাকবো কেন? আমিও একটু ঘুম নিয়ে নেবো না। কিন্তু বিহারীকে তো বাবা হাত তোলানোর কেউ নেই, টানা ঘুম নিয়ে নিয়েছে। ঘুম যখন কে ভাঙলো, দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। কি গো মেঘ করেছে? হ্যাঁ হাই না, বিকেল হয়ে গেছে বাবা, আমাকে তো বাড়ি যেতে হবে। এবার বাড়ি যেতে হলে কি গরুগুলোকে এক জায়গায় করতে হবে, আর গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। গরু চড়ানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দাও, কি হবে গো? হ্যাঁ, আর তোমাকে কাজে রাখবে? দেখো বাবা, বাচ্চারা ওই লাভ লোকসান বোঝে না। তারা বোঝে কোনো ভুল করলে মা কি করবে গো? মা বকবে। ছেলে আর এই বকার ভয়ে বাড়ি ফেরে না। ছেলে আর বাড়ি ফিরছে না, অন্ধকার হয়ে গেল, কি হবে? হ্যাঁ, ছেলেটা ওই খুঁজতে শুরু করেছে, কোথায় গাভী, কোথায় গাভী। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা বেলায় গাভী পাওয়া গেল। তো বাবা, সন্ধ্যা হয়েছে, আমাদেরও সন্ধ্যা আমাদের সন্ধ্যা হয়েছে। দেখো, আয়ু সূর্য ডুবে যায়, বেলা আর গগনে না। বাবা গোয়ালা মাঠে গরু বেঁধে দিয়ে গেছে, আর একটা গাভী কি করেছে বাবা? জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। আমার মন দিয়ে শোনো, জঙ্গলের মধ্যে গরু ঢুকে পড়েছে, আর জঙ্গলে ছিল একটা হিংস্র বাঘ। কি ছিল? বাঘ। বাঘ গরু দেখলে কি করবে? আদর করবে তো, খেয়ে ফেলবে। বাঘের গর্জন শুনে গরু প্রাণ ভয়ে ছুট দিয়েছে, আর গরুর পেছন পেছন বাঘও ছুটছে। গরুটা মনে মনে চিন্তা করছে, যতক্ষণ প্রাণ আছে আমি ছুটব। আর বাঘ চিন্তা করছে, কোনো ভয় নেই, হ্যাঁ, যতক্ষণ না ধরতে পারছি আমিও। গরু প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে একটা পান ভর্তি জলাশয়ে নেমে পড়ে। বাঘও ছাড়ার নয়, ও নেমে পড়েছে। এইবার গরুও ছুটছে ছুটছে, বাঘও ছুটছে। গরু এক জায়গায় গিয়ে পা আছে, তো কি হবে? আটকে গেছে, আর হাত পা নড়ছে না। এখন বাঘও ঠিক গরুর এক হাত পেছনে আটকে গেছে। এইবার বাঘ তো খুব হাসছে, কেন? বলে, বেটা আর ছুটতে পারবে না, আমি যদি একটু এগোতে পারি তোর ঘাড় ওঠবে। তাহলে গরুর বিপদ বাড়লো না কমলো?
বাড়লো, এবার গরুও খুব হাসছে। বাঘ বলছে কি রে, মরে যাবি এই ভয়ে কি পাগল হয়ে গেলি? বলে না বাঘ ভাই, আমি তো হাসছি তোমার দশা দেখে। আমার দশা কেন? তাকিয়ে দেখো গগনে আর বেলা নাই, আর বেলা বেলা নাই, বেলা বেলা নাই, বেলা নাই, বেলা হরি হরি বেলা বেলা আর না। ওই দেখো বেলা নেই, সূর্যটা রবিটা ডুবে যাচ্ছে। তো সূর্য ডুবে যাচ্ছে, তো তুই হাসছিস কেন? বলে ও বাঘ ভাই, সূর্যটা ডুবে গেলেই অন্ধকার নেমে আসবে, আর ভুলে যেও না আমার একটা মালিক আছে। কি গরুর মালিক আছে? তো বেঁধে দিয়ে গেছিল, আর যখন সূর্য ডুবে যাবে আমি বাড়ি ফিরবো না, আমার মালিক আমাকে কি করবে? খুঁজতে আসবে, আমার নাম ধরে চিৎকার করে ডাকবে, আর তখন যদি আমি মালিককে একবার ডাকতে পারি চিৎকার করে, মালিক সেই পাপ থেকে আমাকে উদ্ধার করবে। ও বাঘ ভাই, তোমার কি কোনো মালিক আছে? তোমার তো কোনো মালিক নেই, তুমি চিৎকার করলেও তোমাকে কেউ উদ্ধার করবে না। গল্পটা ভালো লাগলো? হে রে, আমার আর কাজ নেই তোমাদেরকে গল্প শোনাতে আসো। এই বাঘটাকে, গরুটাকে, সূর্যটাকে কি এই পাপ? চলো গল্প শুনে নিয়েছো, চরিত্রগুলো বলছি মেলাও। গরুটা হলো ভক্ত, আর বাঘটা হলো দুষ্ট মানুষ, যারা নাস্তিক, যারা কৃষ্ণ বিরোধী, যারা এখনো মনে করে পৃথিবীতে এসে সাধনা কেন করব, তারা হচ্ছে বাঘ। বাঘটা হচ্ছে সংসারের মায়া নামক কলঙ্ক, আর সূর্যটা হচ্ছে আয়ু সূর্য, আর ওই মালিকটা হচ্ছে আমার অনাদি আদি গোবিন্দ নিতাই হরি হরি হরি। যারা ভক্ত হয়েছে, ভগবানকে মালিক রূপে স্বীকার করেছে, দিন শেষে গোবিন্দ তাদেরকে ভবনদী পারাপার করবে, এই সংসার পাক হতে উদ্ধার করবে। কিন্তু যারা বাঘের মতো হয়ে থেকে শুধু পরের ক্ষতি করে গেল, হ্যাঁ, জীবনে যারা সাধু সঙ্গ করলো না, গোবিন্দ চরণে এলো না, করলো না ভক্ত সঙ্গ না, তাদের ওই বাঘের মতো দশা হবে। যাই হোক, বিহারীর গরু পাওয়া গেছে, বাছুরি পাওয়া গেছে। দেখো বাছুরি হারিয়ে গেল, বাছুরি আবার পাওয়া গেল, কিন্তু সময়টা বেশি চলে গেল। হ্যাঁ গো, দেখো পাওয়াও গেল, চলেও গেল, পাওয়া গেল, সময় চলে গেল। তা বলে কি ভগবানকে দোষারোপ করব? এরকম আমাদের অনেক কাজ হয়, যা আমরা মন থেকে চাই তা আমরা পাই না, কিন্তু সময় ঠিক পেয়ে যাই। কারণ ভগবান যা করে, ভগবান যা করে এই কথাটাই বিশ্বাস রাখবে। যখন মনে কষ্ট হবে, যখন তুমি কিছু চাইবে পাবে না, শুধু একটা কথা মাথায় ঢুকিয়ে নেবে, তুমি যা চাও ভগবান তা তোমাকে কোনোদিন দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে দেয় না। তোমার জন্য যেটা ভালো ভগবান তোমাকে সেটা, হ্যাঁ, যেটা তোমার জন্য ভালো। আর একটা কথা বলে রাখি মা, কখনো ধৈর্য হারাবেন না। আমাদের জীবনে ধৈর্যটা খুব কম, কষ্ট হচ্ছে, ধৈর্য রাখো, সময় এলে সব ঠিক হয়ে যাবে। মনে রাখবে, ভাগ্য ভগবান আমাদের, আমরা যেরকম কর্ম করেছি সে ফল কিন্তু আমরা পাবোই। তাই নির্দিষ্ট সময়ে আমাদেরকে নির্দিষ্ট জিনিস অবশ্যই পাবো, ব্যাস ধৈর্য রাখা লাগে। এক গোবিন্দের ভক্ত ভিখারি গো, ভিক্ষা করে করে খায়,
আর প্রভুর নাম করে। এত কষ্ট জীবনে, তার এত কষ্ট না ধারণার বাইরে। একদিন নারায়ণকে লক্ষ্মী দেবী বলছে, প্রভু তোমার নাম করে এত কষ্ট, তুমি কি একটু সাহায্য করতে পারো না? কি করব লক্ষ্মী, ওর ভাগ্যে যে ওটাই আছে। না, যারা তোমার ভক্ত হয় তুমি তাদেরকে কষ্ট দাও, এমন করলে হবে না। কি করব তুমি বলো? তুমি ওকে একটু সাহায্য করো, ওকে একটু বড় লোক করে দাও। কি করবে? একটু বড় লোক করে দাও। আরে ওর ভাগ্যে নেই, এখন হবে না। আমি জানি না, তুমি করে দাও। আরে হবে না, আমি জানি না, তুমি করে দাও, ব্যাস একটু জানি। এবার মেয়েদেরকে বোঝানো একটু মুশকিল, রাগ করো না, একটু কম বলো। লক্ষ্মী দেবীকে বলছে যে ঠিক আছে বলো কি করব। না, ও যে ভিক্ষা করে যে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, ওর সামনে একটা বড় টাকার বস্তা ফেলে দাও, তাহলে হবে তো? ঠিক আছে, তাই করেছে। এখন যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে কিছুটা দূরে একটা বড় টাকার বস্তা ফেলে দিয়েছে। এখন ভিখারি যা পেয়েছে তা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাঁটছে আর চিন্তা করছে, আমি এমন করে ভিক্ষা করি, আগে মানুষ দিত, এখন দিতেই চায় না, আমার গোবিন্দ সেবা হয় না। আচ্ছা, আমি এমন বলে বুঝি আমাকে কেউ ভিক্ষা দেয় না? এই যে আমি যদি অন্ধ হয়ে ভিক্ষা করতে পারি, অন্ধের অ্যাক্টিং করতেই হবে, তাহলে মানুষের মনে একটু দয়া হবে যে অন্ধ ব্যক্তি ভিক্ষা করছে, একটু বেশি দেবে। কি দেবে তো? তাহলে এবার আরে অন্ধ কি বললেই হবে না, প্র্যাকটিস করতেই হবে তো। হ্যাঁ, তাহলে এই রাস্তাটা ফাঁকা আছে, একটু অন্ধ হওয়ার অভিনয় করি। তাই গৌর হরি হরি সারা রাস্তা চলে এলো আর টাকার বস্তার কাছে তার অন্ধ হওয়ার ইচ্ছে হয়েছে। টাকার বস্তা পড়ে রইল, পাশ দিয়ে অন্ধ সেজে চলে। দেখলে তো লক্ষ্মী, এই জন্যই বলে যার কপালে আছে তারই হবে। তা বলে এরকম ভেবে নিও না জ্যোতিষীর কাছে গিয়েছে তোমার 30 বছরের মধ্যে চাকরি হবে, বলে দেয় না। আরে আমার তো 30 বছরের মধ্যে চাকরি হবে, হাত পা ঘুরিয়ে ঘরে খার ঘুমো, চাকরি হাঁটতে 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 ঘরে আসে। হবে? হবে? চেষ্টা আর ভাগ্যের মিলিত ফল সাফল্য। ভগবানের প্রতি আস্থা রাখো, ধৈর্য রাখো, চেষ্টা করে যাও, ভাগ্য যদি সাথ দেয় সর্বসিদ্ধি হয়ে যাবে। বিদ্যা বুদ্ধি দেহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। বেদ ও বিদ্যা দেহ কিছু নাহি জানো তো। যদি কেউ বেদ বিদ্যা না জানে, হ্যাঁ, মূর্খ মানুষ, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌর হরিকে সার করতে পারে, ঠাকুর নয়নানন্দেতে ভনে। ঠাকুর নয়নানন্দ বলছে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। আজকে ধৈর্য ধরে বসে আপনারা কার কথা শুনছেন? কোন ভক্ত? কোন ভক্ত? বিহারী, তাই তো? তার কি বিদ্যা বুদ্ধি কিছু ছিল? তোমরা তো কত শিক্ষিত মানুষ, একটা মূর্খ ছেলের নাম শুনছো, হ্যাঁ, তার কর্মকাণ্ড শুনছো। এটাই হচ্ছে এই যে কথাটা বলেছে মহাজন, তার সার। এই যে আমরা এসেছি, কে কতজন শিক্ষিত জেনে নিয়ে এসেছ? গৌরাঙ্গ সার করো, গৌরাঙ্গ সার করো, তাহলেই সর্বসিদ্ধি হবে। তো বাবা, আজকে বাবা অন্ধকার হয়ে গেছে, গরু পাওয়া গেল। গরু নিয়ে এবার তাড়াতাড়ি করে বাছুরি নিয়ে, গাভী নিয়ে বিহারী ফিরছে বাড়ির দিকে। ভগবান যা করে ভালোর জন্য, গরু হারিয়ে গেল, পাওয়া গেল, কি করে এটা ভালোর দিক হয়ে গেল সেটা দেখে। বিকেল বেলায় ফিরে আসতো রোজ, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, এই যে এত সুন্দর মহন্তী হরিবাসর আজকে নাম চলছে, তোমরা শ্রবণ করছো। বিহারী যে পথ দিয়ে বাড়ি ফিরছে সেখানে ভাগবতী আসর হচ্ছে। মন দিয়ে শোনো, ভাগবত কথা চলছে, আর ভাগবত কথা চলছে, এত মানুষ ওই দাঁড়িয়ে। বিহারী বলছে কি হলো, এত মানুষ এক জায়গায়, দেখি তো কি হচ্ছে। দেখতে সবাই মিলে একসঙ্গে গাইছে,
হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবন আর গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম সারা জীবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবন আর গতি নাই দাদা গতি নাই 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 হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না 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 মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না ওরা শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না এদিকে রইল বাকি সবাই তো হাত তোলে না ওরা ওই দিকেতে রইল বাকি সবাই তো হাত তোলে না তোলো তোলো এদিকে রইল বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না এদিকে রইল বাকি সবাই তো হাত তোলে না হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি হরি বলো রে বলো রে বদনে হরি বলো বলো রে বদনে হরি বল রে বলো রে বদনে হরি বলো রে কি ভালো লাগছে ভালো লাগছে ভালো কি ভালো লাগছে না ভালো লাগছে আমি বাড়ি যাও মাথা খারাপ ছাড়বে মাদেরকে জিজ্ঞেস করো সবাই বাড়ি যাচ্ছে ছেড়ে দিচ্ছে আমি কেন বাড়ি গেলে চলবে না হ্যাঁ গেছে আমি দেখেছি আমি ওই দিক থেকে দু একজন গেছে দেখেছি এই গান থেকে দু একজন গেছে আমি দেখেছি ওটা নিম্নচাপ আমি বাড়ি যাবো আরে ছাড়বে নাকি আমার ছাড়বে না হ্যাঁ তোমরা যে বাড়ি চলে যাচ্ছে তার বেলা এমনি এমনি টাকা দিয়েছি এমনি এমনি বাড়ি চলে যাচ্ছে আমার নয় বিহারীর আরো ভালো লাগছে না সে বাড়ি চলে যাবে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম শুনছিল না কীর্তনের ভাষাটা অনেক সহজ ভাগবতীয় ভাষাটা একটু কঠিন হয় এখন সহজ সরল করে মানুষকে বোঝানোর জন্য বলে তো এখন স্বাভাবিকভাবে এই যে সামনে সব পুচকে পাচকে গুলো বসেছে কত করে চুপ করাতে হচ্ছে এরা কি আর কিছু বুঝতে পারছে তো বিহারী তার অন্যথা কি করে সেও কি বুঝতে পারছে ভালো লাগছে না কিছু বুঝতে পারছি না যাই চলে যাই আমি বাড়ি চলে যাই এতক্ষণ নাম হচ্ছিল সবাই বেশ করতালি দিচ্ছিল আমিও দিচ্ছিলাম ভালো লাগছিল এইবার কি ওই দাদুটা বকর বকর শুরু করেছে ভালো লাগে না বাড়ি চলে যেতে বাড়ি চলেই যাচ্ছে হঠাৎ করে ওই পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারীর কানে এসে বিঁধেছে ওই ছোট্ট বিহারীর কানে এসে বিঁধলো কয়েকটা কথা কি কথা একটু মন দিয়ে শুনবে
শোনো, আমি নয়, ওই পাঠক ঠাকুর বলছে। এই যে শোনো, গল্প করছো কেন? বাবা আমাকে একটু সাহায্য করছে আর কি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার মুখে হাসি আর হাতে, তার হাসিটা দেখলেই না হৃদয় জড়িয়ে যায়। জানো, তার মতো এ জগতে আর কেউ নেই। রংটা তার একটু কালো। তার আবার কটা বন্ধু আছে জানো? 24 জন সখা। জানো তারা সবাই মিলে কি করে? তারাও গরু চড়া। হ্যাঁ গো, শুধু গরু চড়ায় না, তারা কি করে জানো? তারা কটা গরু চড়ায় গো? কটা গরু? কটা গরু গো? 9 লক্ষ ধেনু। বাবা রে, আবার তারা, আচ্ছা গরু চড়ানো তো কাজ নাকি? তারা কাজও করে আবার খেলাও খেলে। কি খেলা? নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। সবার বাড়ি থেকে সবার মা খাবার বেঁধে দেয়, কৃষ্ণকে না খাইয়ে কেউ তারা খায় না। যমুনা থেকে জল পান করে, গাছের ফল পেড়ে খায়, গাছের তলায় বিশ্রাম নেয়। শোনো, যদি কারো গরু হারিয়ে যায় না, তাকে খুঁজতে লাগে না। কেন গো? কি করলে গরু ফিরে আসে? কৃষ্ণ যদি বাঁশিটাই একবার বাজিয়ে দেয়, গরুই আপনায় আপ ফিরে আসেনি। তাই গৌর হরি হরি হরি। কথাগুলো শুনে তোমাদের মনে কি জাগলো আমি বলতে পারবো না। ছোট্ট বিহারীর ছোট্ট মনে, ছোট্ট মাথায় একটা কথাই ফুটে উঠলো, কম গরু চড়ালে কম মাইনে, তাড়াতাড়ি বড় লোক হতে কে না। তাই তো? তোমরাও চাও তো? লেগে যাক না ডিয়ার বাম্পার লটারি, বাকিটা দেখছি আমি। হরিবল হরিবল। হ্যাঁ গো, দেখো বৃন্দাবনে গেলে এই সুযোগ সুবিধাগুলো দেখো। বেশি মাইনে পাওয়া যাবে, 9 লক্ষ ধেনু। ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে কতজন? 25 জন। দেখো ওখানে গেলে ভালো মন্দ খাবার পাওয়া যাবে, সবার বাড়ি থেকে খাবার দেয়। কৃষ্ণের বন্ধু হয়ে গেলে খেলাও খেলা হবে, কাজও হবে। গরু হারিয়ে গেলে চিন্তা নেই, বাঁশি বাজালে চলে আসবে। তারা যেহেতু অনেকজন আছে, আর মন খারাপ হবে না, একা একা থাকতে হবে না। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে। আমিও যাব, আমিও যাব। যাবে তো? গেলেই হলো নাকি? তা বিহারি গরু চালানোর কাজে যাবে, খোঁজ খবর নিতে হবে তো ঠিক করে নাকি? গরুগুলো রাস্তার ধারে বেঁধে দিয়ে একেবারে সেই পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির। একেবারে ঠাকুর, এই 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 কাদের ছেলে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। পাঠে গিয়ে বাধা দিয়ে দিয়েছে, আরে কাদের বাচ্চা চলে এসেছে, নিয়ে যাও নিয়ে যাও। দাঁড়াও না, আমি একাই এসেছি, শোনো না আমার কথা। বল কি বলবি তুই? এই যে তুমি এক্ষুনি একটা কৃষ্ণের কথা বললে না, ওই যে গো যা 9 লক্ষ ধেনু বললে না, এক্ষুনি তো বললে। হ্যাঁ বলেছি তো। আচ্ছা, আমি বৃন্দাবনে গেলে ওই কৃষ্ণকে দেখতে পাবো তো? ও কৃষ্ণ কি আমার বন্ধু হবে? কৃষ্ণের সঙ্গে কি আমি গরু চড়াতে পারবো? আমার না কৃষ্ণের বন্ধু হতে খুব ইচ্ছে করছে। কি নাম তোর? আমার নাম বিহারীলাল। তোর জীবনটা ধন্য রে বাবা, জীবনটা ধন্য।
মনে অনেক বাসনাই জাগে আমাদের, কৃষ্ণ দর্শনের বাসনা জাগে না। ওগো, কৃষ্ণের কাছে যাওয়ার বাসনা জাগে না, তোর জীবনটা ধন্য। বলো না, ওসব আমি বুঝি না, তুমি বলো তো, আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণকে কি আমি দেখতে পাবো? সে কি আমাকে বন্ধু করে নেবে? এটুকু বলো। হ্যাঁ গো মা, কৃষ্ণ মানে কে গো? কৃষ্ণ মানে ভগবান। আর বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে? আমার মতো একটা ছেলে হবে, আমি যেমন গরু চড়াই সেও চড়াই, এত সরল বিশ্বাস। পাঠক ঠাকুর বলে উঠল, না, বৃন্দাবনে গেলে তুই কৃষ্ণকে দেখতেও পাবি না, আর কৃষ্ণ তোকে বন্ধুও করবে না। কেন করবে না? সে যে সবাইকে বন্ধু করে না বাবা। কাকে বন্ধু করে গো? যে তাকে অনেক ভালোবাসতে পারে। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, শুধু ভালোবাসলেই হবে। ও, তাহলে আমি তো কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে তো বলো? তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ তোকে ঠিক বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, আর কৃষ্ণের বন্ধু হয়ে গিয়ে আমি আমার মায়ের সব অভাব মিটিয়ে দেব। আসি গো। এই দাঁড়া, শোন, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো। বৃন্দাবনে যেতে গেলে, কৃষ্ণের বন্ধু হতে গেলে, গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে কৃষ্ণ কৃপা হয় না। পরিষ্কার বলে দিল, গুরু দীক্ষা না হলে কৃষ্ণ কৃপা হবে না। যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করবে বৃন্দাবনের মাটিতে, এই মাথাটা ঠেকানো যাবে না। আয় কোলে বস। ওই পাঠক ঠাকুর ওইখানেই বসে কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিচ্ছে, আর গুরুদেবের চরণে বিহারী প্রণাম করছে। আমার বৃন্দাবনে যাবে তো, তার আগে যে একটু গুরু স্মরণ করতে হবে। সবাই যে যার গুরুকে স্মরণ করবে আর আমার সঙ্গে বলবে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। 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 গুরুদেবের চরণে প্রণাম করে বিহারী বলছে, গুরুদেব আশীর্বাদ করো যেন কৃষ্ণ দর্শন হয়। এইবার গুরুদেব বলছে, হ্যারে দীক্ষা নিলে কি দিতে হয়? দীক্ষা নিলাম, দেব কি? হ্যাঁ, দক্ষিণা দিতে হয়, দেব। আজব গুরুদেব তো, আগে বললো না দক্ষিণার কথা।
এখন দীক্ষা টিক্ষা দিয়া বলে দক্ষিণা দাও। কি দেবো তোমাকে? কিচ্ছু নেই আমার। আরে আরে কি দিবি জানিস? কথা দিয়ে যা। কি দেবে? কথা দিয়ে যা। তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হলে মনে করে বলে দিবি যেন শেষ দিনে আমাকেও হাতে ধরে সে একটু পারাপার করে দেয়। আমি বলে যাচ্ছি মা, ঘুমের ঘরে ঢুলতে ঢুলতে যেন ভুলে যেও না। ওই রাস্তায় উঠলে ভুলে যাবে জানি, ওটা বাদ দাও। এইখানে যে বসে আছো কথাগুলো ভুলে যেও না। এই সব কথাগুলো আগে যেগুলো বলে এসেছি মেলাবো, এখন যেগুলো বলছি শেষে গিয়ে মেলাবো, ছেড়ে চলে যাবার নয়। কারণ যেমন কর্ম করবে, তাই বাবা কে কি বলে দিচ্ছে সেগুলো শেষে গিয়ে মিলল কিনা মনে রাখতে হবে তো। বেশ, আয় গুরুদেবের চরণে প্রণাম করে গুরু দক্ষিণা কিন্তু গুরুদেব চেয়ে নিল। এইবার বিহারী মায়ের কাছে এসেছে। যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে যেই না বাড়ি ফিরেছে, মা জড়িয়ে ধরেছে। খোকা, এত সন্ধ্যা হয়ে গেল, কোথায় ছিলি তুই এতক্ষণ? মাকে সব ঘটনা খুলে বলেছে। মার মুখ ফুটে বলতে পারছে না যে কৃষ্ণের খোঁজে তুই বৃন্দাবনে যাচ্ছিস, সে আর ওই বৃন্দাবনে। কারণ এই কথাটা যদি আমি বলে দিই, আমার ছেলের মনে যে কৃষ্ণ ভক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে। শুধু মা কাঁদছে, বলতে পারছে না। কাঁদছে আর জড়িয়ে ধরে বলছে, খোকা তুই যেদিন জন্মে ছিলি তোকে মাধবের চরণে দিয়ে বলেছিলাম, কোনদিন কি বলেছিল গো? কোনদিন তোমার চরণ ছাড়া করো না। মনে আছে? বলেছিলাম। দেখো মিলছে। গোবিন্দকে বলেছিলাম চরণ ছাড়া করো না, সে আজকে তোকে সত্যি সত্যি তার চরণে টেনে নিচ্ছে। কিন্তু আমি যে মা, এতটুকু ছেলে পথঘাট চেনে না, মানুষজন চেনে না, কি করে পাঠাবো আমি? তুই বড় হলে যাবি খোকা। না 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 না, আমি এখনই যাব। বড় হব কিনা তার কি কোনো নিশ্চয়তা আছে মা? ঘরে বেঁধে রেখো না, বিদায় দাও।